আলাইকুম এভরিওয়ান। তো সবাই আছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে একটা ভিডিও টপিক নিয়ে চলে আসলাম, কীভাবে হচ্ছে আপনারা আপনাদের যে টেলিগ্রাম অ্যাপ আছে, টেলিগ্রাম অ্যাপে হচ্ছে কী করবেন, এইভাবে হচ্ছে এইরকম ফোল্ডার ক্রিয়েট করবেন। ঠিক আছে, এরকম ফোল্ডার হচ্ছে ক্রিয়েট করবেন। দেখেন আমি যদি আমরা অফিসিয়াল গ্রুপে ট্যাপ দিই, আমরা অফিসিয়াল গ্রুপ যতগুলো আছে সবগুলো শো করতেছে। আবার যদি আমি নিউ মেম্বার এখানে ট্যাপ দিই, দেখেন আমার নতুন নিউ মেম্বার এখানে শো করতেছে। দেন আমার যদি পার্সোনাল গ্রুপে ট্যাপ দিই, এখানে যতগুলো গ্রুপ আছে যতগুলো হচ্ছে শো করতেছে। ঠিক সেমভাবে আপনাদেরও কি এইরকম আপনিও কি এরকম ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এইরকম ফোল্ডার কীভাবে ক্রিয়েট করবেন এটা আজকে ভিডিওতে দেখাবো। সো লেটস গো, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড হলে আপনার সামনে সর্বপ্রথম চলে যায়। ওকে, সো টেলিগ্রামে এরকম ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি আমার অন্য একটা আইডিতে চলে যাচ্ছি, যেখানে হচ্ছে কি আমার টেলিগ্রাম কোনো ফোল্ডার নাই। দেখেন আমার এখানে কিন্তু কোনো ফোল্ডার ক্রিয়েট করা নাই। ঠিক আছে, সো কী করব, আইডির মধ্যে আসার পরে আপনার টেলিগ্রাম আইডির মধ্যে যাওয়ার পরে কী করবেন, উপরে দেখেন 3টা মাইনাস চিহ্ন পাবেন। তুমি মাইনাস চিহ্নতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাবেন সেটিং নামে একটা অপশন পাবেন। এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে লেখা থাকবে, কি লেখা থাকবে, চ্যাট ফোল্ডার। ঠিক আছে, চ্যাট ফোল্ডার লেখা থাকবে। এই অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন, ক্রিয়েট নিউ ফোল্ডার। সো কী করবেন, ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করার পরে এখানে কি করবেন, আপনি যে ফোল্ডারটা যেই নামে করতে যাচ্ছেন, যেই নামে ক্রিয়েট করতে যাচ্ছেন সেই নামটা দিয়ে দেবেন। সাপোজ ধরেন আমি পার্সোনাল লিখে দিই। আমি যদি এখানে পার্সোনাল লিখে দিই, তো পার্সোনাল লিখে দিলাম। আমি লিখে দেওয়ার পরে কী করবো, এখানে অ্যাড চ্যাটে ক্লিক করবো। অ্যাড চ্যাটসে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি যতজনকে এই পার্সোনাল ফোল্ডারে অ্যাড করতে চাইতেছি আমি ততজনকে অ্যাড করতে, সাপোজ আমি এনাকে অ্যাড করতেছি, এনাকে অ্যাড করতেছি, তারপরে এনাকে অ্যাড করতেছি, এনাকে হ্যাঁ, এরকম করে আমি চাইলে কি সবাইকে এরকম করে অ্যাড করতে পারি। আচ্ছা, আমি আপাতত এই কটা অ্যাড করলাম। করার পরে কী করবো, নিচে দেখবেন টিক মার্ক অপশন পাবেন। টিক মার্কটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তারপরে কী করবেন, এই যে উপরে সেভ মাপে অপশন পাবেন, সেভে এটা ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এরকম চাইলে আপনি অনেকগুলো ফোল্ডার বানিয়ে নিতে পারেন। আমি যদি একটু দেখাই হোমে গিয়ে আমার আদৌ ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে কি না, এই দেখেন আমার কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। এটা অল চ্যাটস, এটা পার্সোনাল। আমি দেখেন পার্সোনাল একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে দেখেন আমি যতজনকে অ্যাড করছি ততজন কিন্তু কি আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি আরও ফোল্ডার ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কী করতে হবে, আবার 3টা মাইনাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ে মারবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেন কী করবেন, নিচের দিকে আসবেন। আসার পরে চ্যাট ফোল্ডারে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কী করবেন, এখানে হচ্ছে ক্রিয়েট নিউ ফোল্ডারে চাপ দিবেন। কী করবেন, ক্রিয়েট নিউ ফোল্ডারে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আমি যদি লিখি অফিসিয়াল গ্রুপ যদি লিখি, তো অফিসিয়াল লিখলাম। আমি যদি অফিসিয়াল লেখার পর কী করতে হবে, অ্যাড চ্যাটে ক্লিক করতে হবে। এখানে আগে কী করতে হবে, আপনার যে ফোল্ডারটা ক্রিয়েট করবেন সেই ফোল্ডারের নাম দিতে হবে। নাম দেওয়ার পর আপনি যারা অ্যাড করবেন এই অ্যাড চ্যাটে ক্লিক করতে হবে। সেটা ক্লিক করার পরে আমি অফিসিয়াল গ্রুপগুলো এখানে অ্যাড করব। যেগুলো আমার গ্রুপ আছে আমি গ্রুপগুলো আলাদা করতে চাইতেছি। আমার হচ্ছে দেন পার্সোনাল যাদের সাথে কথা বলি সেগুলো আলাদা করতে চাইতেছি। সেক্ষেত্রে হচ্ছে এইভাবে আমরা এই দেখেন আমি গ্রুপগুলো সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করার পর কী করবো, নিচে টিক মার্ক অপশন আছে, এই টিক মার্কে একটা ক্লিক করব। ক্লিক করার পরে উপরে যদি আমি সেভে ক্লিক করে দিই, দেখেন উপরে যদি আমি সেভে ক্লিক করে দিই, দেখেন আমার কিন্তু অফিসিয়াল যে গ্রুপটা ফোল্ডারটা আছে এটা ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি হোমে গিয়ে আবার দেখাই আপনাদেরকে, দেখেন আমার কিন্তু কি অফিসিয়াল যে ফোল্ডারটা আছে, দেখেন এপাশে কিন্তু অফিসিয়াল ফোল্ডারটা শো করতেছে। দেন এইভাবে কিন্তু কি আপনি ফোল্ডারের নাম দিতে পারবেন। আবার হচ্ছে কি আপনি এইভাবে ফোল্ডারের মধ্যে যে কোনো কিছু অ্যাড করতে চাবেন। এখন আপনি চান যে আমি এই ফোল্ডারটা অফিসিয়ালটা সামনে আনবো, পার্সোনালটা এই পাশে দিব, সেক্ষেত্রে কী করবেন, এই অফিসিয়াল উপরে চেপে ধরে রাখবেন। কী করবেন, অফিসিয়াল উপরে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পরে কী করবেন, রাখার পরে আপনি কী করবেন, এই যে এইটাতে চাপ দেবেন, সবার উপরেরটা এইটাতে কি চাপ দিবেন। এটা চাপ দেওয়ার পরে এরকম আসবে। কী করবেন, এটাতে টেনে ধরে এই পাশে আনবেন। এই দেখেন এটাতে টেনে ধরে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পরে এই পাশে আনবেন। দেখেন আমার অফিসিয়ালটা কিন্তু এই পাশে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কী করবেন, আপনার হয়ে গেছে। এখন ডানে ক্লিক করলে কি এটা হয়ে যাবে। দেখেন আমার আগে ছিল কি পার্সোনালটা এই পাশে, অফিসিয়ালটা এই পাশে। এখন কিন্তু আমার অফিসিয়ালটা এই পাশে গেছে, পার্সোনালটা এই পাশে আসছে।
সো এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। আরও যদি আপনি চান ফোল্ডারটা আবার আপনি এডিট করবেন, এই ফোল্ডারে আরও অন্য কিছু অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে এই অফিসিয়ালের উপর চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার পরে কী করবেন, চেপে ধরে রাখার পরে এখানে পেয়ে যাবেন আপনি এডিট ফোল্ডার। ঠিক আছে, এডিট ফোল্ডারে ক্লিক করবেন। এডিট ফোল্ডারে ক্লিক করার পর আপনি চাইলে আবারও এই ফোল্ডারের নামটা কাস্টমাইজ করতে পারেন। আবারও যদি চান এই ফোল্ডারে আরও মানুষ অ্যাড করবো, আরও গ্রুপ অ্যাড করবো, সো কী করবেন, অ্যাড চ্যাটে ক্লিক করবেন। অ্যাড চ্যাটে ক্লিক করার পর আপনার আরও যতগুলো গ্রুপ বাকি আছে বা হচ্ছে পার্সোনাল যত গ্রুপ বাকি আছে এইভাবে অ্যাড করে নিতে পারবেন। ওকে, সো এইটাই ছিল আজকে ভিডিওটা। সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে কি নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হলে আপনার কাছে সর্বপ্রথম চলে যায়। ওকে, আল্লাহ হাফেজ। আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রামটা সেট আপ করেন নাই, টেলিগ্রাম অ্যাকাউন্ট করেন নাই, সো আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে দেখে টেলিগ্রামটা ওপেন করে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।